ঢাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদির চিকিৎসার খোঁজ নিতে পরিবার যখন রাজধানীতে, সেই সুযোগে হাদির গ্রামের বাড়িতে জানালা ভেঙে ঘরে ঢোকে চোর। তবে কি পরিমাণ মালামাল লুট করেছে চোরেরা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 12 ডিসেম্বর রাতে ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। হাদির এক প্রতিবেশী জানান, ভোর রাতে নামাজে যাওয়ার সময় তিনি বাড়ির পেছনে দুজন লোককে দেখতে পান। সন্দেহ হলে দাঁড়াতে বলতেই তারা দৌড়ে পালিয়ে যান। 13 ডিসেম্বর সকালে বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী জান্নাতি আক্তার বাসার সামনে একটি গামছায় মোড়ানো কিছু টাকা পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি হাদির বড় বোন ফাতেমা বেগমকে জানান। পরে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন আলমারি ভেঙে নগদ টাকা চুরি করেছে চোর। খবর পেয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম প্রাথমিক তদন্ত শুরু করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যখন পুরো পরিবার ঢাকায় উদ্বিগ্ন, ঠিক সেই সময় গ্রামের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় বাড়তি ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।